দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পিটিয়ে হত্যা এবং মরদেহ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর দশমিনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার সকাল 10টায় পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের সামনে সড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন, সদস্য সচিব শামীম খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলামিন মোল্লা, গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা যুগ্ম আহ্বায়ক আবুল কালাম পঞ্চায়েত। বাংলাদেশকে গড়ি, বাংলাদেশকে রক্ষা করি। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে আজকের এই দীপু মনির মতন অনেক লোককেই আওয়ামী লীগ হত্যা করার চেষ্টা করবে। আমরা না হারাই, সেই প্রেক্ষাপটে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ময়মনসিংহের ফালুকা উপজেলার গার্মেন্টস কর্মী দীপু দাসকে পুড়িয়ে মারার ঘটনা একটি নির্মমভাবে পিটিয়ে উনি হত্যা করা হয়েছে। প্রশাসন বলেছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, থানা পুলিশ বলেছে কোনো ধর্ম অবমাননার কোনো প্রমাণ পায়নি, র্যাব বলেছে তারা কোথাও পায়নি। তাহলে কেন এই দীপু দাসকে নির্মমভাবে হত্যা করা হলো? কে তার পরিবার, তার অবুঝ বাসুম সন্তানকে এখন দেখবে? এই রাষ্ট্র দীপু দাসের হত্যার বিচার করতে হবে। এই রাষ্ট্র দীপু দাসের পরিবারের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এই রাষ্ট্র দীপু দাসের সন্তানকে মানুষ করার জন্য। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার কর্মকার, সাধারণ সম্পাদক দেবাশিস মজুমদার রতন, সাংবাদিক ফয়েজ আহমেদ, সঞ্জয় ব্যানার্জি, সাফায়েত হোসেন, পুরোহিত ননী গোপাল চক্রবর্তী ও বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য পশারি রানী প্রমুখ। বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচারের দাবি করেন। দীপু দাসকে যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় আনে, তাদেরকে বিচার করা হোক, আমরা এইটাই চাই। আর যে দ্বিতীয় দীপু দাস হত্যা না হয়। তো ময়মনসিংহের ভালুকায় যে দীপু দাসকে হত্যা করে পুড়িয়ে মারা হয়েছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতি বিলম্বে এর পরিবারবর্গের প্রতি সরকারের লক্ষ্য নিতে হবে এবং যাহাতে ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেদিকে সরকারের সজাগ দৃষ্টি রাখতে হবে। উল্লেখ্য, চলতি মাসে 18 তারিখ রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা দীপু চন্দ্র দাসকে গণপিটুনিতে হত্যা করে। পরে তার মরদেহ বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু দাস 19 ডিসেম্বর ভালুকা থানায় অজ্ঞাতনামা 150 জনকে আসামি করে মামলা দায়ের করেন।